এখন আমরা অনেকেই লক্ষ্য করছি বিগত 16 বছরের জুলম আর নির্যাতনের সময় অনেকে মুখ বুজে অনেক কিছু সহ্য করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক অনিয়ম হয় নাই তা আমি বলবো না, নানা রকমের অনিয়ম হয়েছে, ভর্তি বাণিজ্য হয়েছে। শিক্ষকরা যখন চাকরি নিবে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, নানা রকমের ব্যবসা বাণিজ্য ছিল। এখন নতুন করে যেইভাবে পদত্যাগ করানোর একটা হিড়িক পড়েছে, এই ক্ষেত্রে আমাদের ভাবা দরকার কোনোভাবে যেন নৈতিকভাবে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক প্রশ্নবিদ্ধ না হয়। এজন্য প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এদেশের যারা নাগরিক আছে প্রত্যেকের এই বিষয়টা নিয়ে ভাবা দরকার, ঠিক কিনা বলে? আমরা এখন দেখতেছি ছোট বাচ্চারা যখন একটা স্লোগান পায়, আমার বাচ্চার বয়স মাত্র 7 বছর, ও সারাদিন এখন ঘরের ভিতরে উই ওয়ান্ট জাস্টিস। তা আমি ওরে মাঝে মাঝে বলি যে বাজান, তোর সাথে তো কোনো বৈষম্য হয় না, তুমি যে জাস্টিস চাও কার বিরুদ্ধে চাও? ও তো বাচ্চা মানুষ, স্লোগানটা ভালো লাগছে, আদালতের স্লোগান, এটা কোরআনের ফিকরা, এটা তো ভালো লাগবেই। স্বভাব প্রসূত ভাবে একটা মানুষ ইনসাফ চায়, ন্যায় চায়, আদালত চায়, এটা ছোট বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রাখছে স্বভাব প্রসূত ভাবে। জন্মের পরেই মানুষ কখনো বৈপরীত্য চায় না, বৈষম্য চায় না। দেখবেন আপনি ছোটবেলায় আপনার বাইরে যদি ডিম একটু বেশি দেয় আপনারে কম দেয়, আপনার মনে একটা খারাপ লাগবে যে কিরে আমারে কম কেন দিল। দুধ তারে দিছে আপনারা দেয় নেই, ধরেন ডাক্তার বলে দিছে যে দুধ খাইলে ওর পেটে সমস্যা হইতে পারে, আপনারা দেয় না, আপনার মন খারাপ লাগবে যে আমারও দেয়। ওরে ডিম দিয়েছে, আপনার পেটের সমস্যা হয়তো ডিম দেয় নেই, আপনার বিরাট খারাপ লাগবে যে কেন আমার দেওয়া হলো না। এই আদালতের বিষয় মারামারি পর্যন্ত হবে, কেন দিল না আমার। আদালতের এই বিষয়ে জন্মসূত্রগত ভাবেই আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দিয়েছে। আমাদের ছোট বাচ্চারা যে স্লোগান দেয়, এই স্লোগানটা জন্মসূত্রগত ভাবে আল্লাহ তাআলা আমাদের অন্তরে দিয়ে রাখছে। কিন্তু কোনোভাবেই যেন শিক্ষক আর ছাত্রের এই মহান সম্পর্ক প্রশ্নবিদ্ধ যেন না হয়। একজন শিক্ষক তো তিনি যেই শিক্ষকের জন্য ওয়া ইন্নাল মালাইকা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা আল্লাহর জমিনে মানুষকে কল্যাণের শিক্ষা দেয় স্বয়ং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শিক্ষক তো তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তিনি চান আমাকে বিক্রি করে দিতে পারে, যদি তিনি চান আমাকে আজাদ করে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম শাফিঈ আলাইহির রাহমা ইমাম মালিক আলাইহির রাহমার সামনে বসা ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সামনে সেই সময় তো আমাদের মতো এরকম কাগজ কলম এরকম কাগজ ছিল না, চামড়ার কাগজ ছিল। চামড়া দিয়ে লেখা হতো আর কি, চামড়ার উপরে মাখতুতত বা ম্যানস্ক্রিপ্ট বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এক একটা বই এত বড় বড়। সেই সময় একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা উঠালে যে আওয়াজটা হতো, সেই আওয়াজটা যেন কম হয়, এজন্য তিনি খুব আস্তে আস্তে একটা থেকে আরেকটা পৃষ্ঠা উঠাতেন, যাতে করে ওস্তাদ কোনোভাবে এই আওয়াজে বিরক্ত না হন। জোরে কোন আল্লাহু আকবার। ছাত্র আর শিক্ষকের এই সমান সম্পর্ককে আমার কাছে মনে হচ্ছে ইদানি নানাভাবে বহিরাগত বিভিন্ন মানুষের প্রভাবে এটা যেন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়কারী হয়ে থাকে, আইনানুগভাবে তার ব্যবস্থা হবে। দেশটা একটু স্টেবল হোক, দেশটা হওয়ার পর ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত প্রশাসন নিবে। যেই ছাত্রদেরকে তিনি পড়ালেন, শিখালেন, তারা যদি জোর করে মারধর করে শিক্ষককে যদি অবাঞ্ছিত ঘোষণা করে, শিক্ষককে যদি বের করে দেয়, তাহলে একটা সময় এমন দাঁড়াবে ইয়াকবিদুল ইলম, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে হাতে ধরে। এত বড় ক্ষতি হতে আমরা দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আমি এই দাবির পক্ষে একমত, যিনি অন্যায়কারী তার বিচার হোক, কিন্তু সেই বিচার প্রক্রিয়াটা সুন্দর হওয়া উচিত। এই ইদানিং এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। শিক্ষকের গলায় ছাত্ররা জুতা দিয়েছে,
এর চেয়ে অপমান, অপদস্থতা, লাঞ্ছনা আর কি হতে পারে বলেন? এরপরে দেখেছি এক জায়গায় স্টক করে ফেলছে। এখন মানুষ তো অন্যায় করতে পারে, সেই অন্যায়ের বিচার হবে, হওয়া উচিত, এটাও সঠিক। কিন্তু ছাত্র আর শিক্ষকের যে সুসম্পর্ক, এটা যেন নষ্ট না হয়ে যায়। আমাদের দেশে আমরা দেখেছি যে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কেমন। আমার ছাত্রবেলায় আমি একদিন মাদ্রাসা থেকে আসব, 1-1.5 মাস পরে মাদ্রাসা বন্ধ হয়েছে। স্বাভাবিক তখন মনের অবস্থাটা কি? 1.5 মাস পরে ধরেন বাসায় আসবো, তো নিয়ম ছিল জুতা একসাথে রাখা। নামাজের জন্য যখন যাব জুতা ভাঁজ করে একসাথে রাখতে হবে। তো যেদিন মাদ্রাসায় ছুটি হবে ওই দিন এই হুঁশ তো আর থাকে না। জুতা এক লাভ দিয়েছি, জুতা একটা ওই দিকে একটা এই দিকে। তো হুজুর আবার ওই দিনই লক্ষ্য করলেন যে কার জুতা এলোমেলো আছে। তো যার জুতা যত বেশি এলোমেলো তার মাইটটা ততটুকু বেশি হবে। তো কয়েকজনরে পাইলেন, কাউরে দিলেন 2 বাড়ি, কাউরে দিলেন 4 বাড়ি, আমার দিচ্ছেন 8টা বাড়ি। তো 8টা বাড়ি খেলাম, আজকে বাসায় আসবো। আমি বসে বসে কাঁদতেছি। হুজুর এসে আমারে বলতেছে, কিরে তুই বাসায় যাবি না? আমি বললাম যে হুজুর বাসায় গিয়ে আর কি হবে, 8টা বাড়ি দিচ্ছেন। বললাম হুজুর সবারই দিলেন 2টা 4টা, আমার 8টা বাড়ি দিচ্ছেন। আমার ওই উস্তাদ তৎক্ষণাৎ বললেন, তুই একদিন অনেক বড় হবি, এই জন্য তোরে 8টা বাড়ি দিস। তো এতে আমার মন খুশি হয় না তখন। আমি বললাম হুজুর এটা কথা হইলো, সবারই দিচ্ছেন 2টা বাড়ি 4টা বাড়ি, আমার 8টা বাড়ি দিচ্ছেন। হুজুর এটা আমার কাছে খুব কষ্ট লাগছে। বলতেছে এই জন্য তোরে 8টা বাড়ি দিলাম, বাসায় যাওয়ার পর লুঙ্গিটা যেন এলোমেলো না থাকে, কাপড়টা যেন এলোমেলো না থাকে। এই যে আজকে এলোমেলো করলি, এই জন্য বাড়িটা দিয়ে শিক্ষা দিলাম, বাসায় যাওয়ার পরে সব যেন গোছালো হয়। মিশর যাওয়ার পরে আমি সবচেয়ে বেশি স্মরণ করছি আমার এই উস্তাদ। উনি দুনিয়া থেকে বিদায় নিছেন, আমাদের এই মসজিদে ওনার কথা আমি বলছি এবং দোয়াও করছি। হুজুর যেদিন মারা গেছেন আমার হৃদয়ের মধ্যে সব এই স্মৃতিগুলো বাঁচতেছিল, যে শাসন করার মতো মানুষটা মনে হয় চলে গেছে। প্রায় সময় ফোন দিয়ে তিনি আমাকে বিভিন্ন নসিহা করতেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক, এই সম্পর্ক যেন নষ্ট হয়ে না যায়। শিক্ষক ছাত্রের সম্পর্কটা এতটা গভীর, আমরা বাংলাদেশে মনে করি মা বাপের পরে যদি কেউ সম্মান পাওয়ার যোগ্য হয় তিনি হচ্ছে আমার শিক্ষক, ঠিক কিনা বলে? এই জন্য আমরা শিক্ষকদেরকে সম্মান করি। এখন এমন একটা সময় হয়েছে, শিক্ষক এটা শি যদি আপনি ধরেন, শি দিয়ে অর্থ হচ্ছে শিক্ষা। শিক্ষক তিনি শিক্ষা দিয়ে মানুষের মন জয় করবে। ক্ষিয় দিয়ে যদি আপনি ধরেন, এটার অর্থ হচ্ছে ক্ষমা। শিক্ষক তার বাচ্চাদেরকে ছাত্রদেরকে ক্ষমা করতে শিখবেন। ক দিয়ে যদি আপনি ধরেন, কর্তব্য পরায়ণ। একজন শিক্ষক শিক্ষিত হবে, একজন শিক্ষক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, একজন শিক্ষক কর্তব্য পরায়ণ হবে। আমাদের এই 16 বছরে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। নতুন করে যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আসন্ন বিজয়, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের ঘরগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুঝ আল্লাহ তাআলা যেন পয়দা করে দেন, সকলে পড়েন আমিন। রবিউল আউয়াল আসার আগে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরের মধ্যে একটু সিরাত পড়েন, রাসূলের জীবনী পড়েন, জীবনটা আলোকিত হবে। রবিউল আউয়াল আসছে, আসার আগে সিরাতের একটা কিতাব আপনি কিনে আনেন। বাংলায় কত কিতাব আছে নবীর জীবনীর উপরে, অনেক নবেল পড়লেন। কোন নবেল মানুষকে নৈতিক বানাতে পারে না, কোন বই মানুষকে নৈতিক বানাতে পারে না। কিন্তু আপনি ইসলামী বইগুলা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটা বই আপনি এখন অহরহ অনলাইনেও পাওয়া যায়, অর্ডার করে আপনি আনেন, বাসায় আপনি পড়ে পড়ে শোনান। আপনি দেখবেন আপনার পরিবার, আপনার সন্তান আদি প্রত্যেকের ভিতরে একটা পরিবর্তন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন।